least as deep as the Pacific Ocean. Now I wanna be your secrets I have held. সবজি খেতে বাসা সবাই অনেক পছন্দ করে। এটা গত কয়েকদিন আগের ভিডিও। তো সবজি মিক্স করে আমি এখানে রান্না করছিলাম। এটা চিচিঙ্গা ভাজি। নামানোর একটু আগে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, কারণ সাদা ভাজিতে দেখা যায় যে যদি একটু ডিম ভেঙে দেই খেতে খুবই ভালো লাগে। আর শুক্রবার দিন আমি একটু পোলাও রান্না করব, যেহেতু সবকিছু শুক্রবার দিনই রান্না করছি। সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে পোলাওয়ের চালটাকে ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। তো সবজিটা যেহেতু হয়ে গিয়েছে, আর একটু গরুর মাংস রান্না করেছিলাম, যেহেতু বাসায় বাচ্চারা গরুর মাংস দিয়ে পোলাওটা খেতে খুব পছন্দ করে। তো পাশেই আমার হাজবেন্ড দেখেন, আমি রান্না করছিলাম, সে হুটহাট এসে এরকম করে নাড়াচাড়া করতে যে পাতিলটাকে উল্টো পাল্টো করে ফেলছে। তো আমি এখানে হাসছিলাম আর ওর নাড়াচাড়া দেখছিলাম। তেমন একটা করতে পারছিল না। তো আমি যেহেতু পানি দিচ্ছিলাম, তো ওই নাড়াচাড়া দিয়ে দিল। ও কিন্তু ভালো রান্না করতে পারে, খুব মজা করে রান্না করে। তো এই তো পানিটা দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে বসিয়ে দিব। আর পাশেই গরুর মাংসটা ধুয়ে রেখেছি। আর পোলাওয়ের সাথে একটু মাংস না হলে কিন্তু ভালো লাগে না মোটেও। আর যেহেতু সবজি করেছি সাথে, তো শুক্রবার বলে কথা, ভালো মন্দ না হলে কি চলে? সপ্তাহের একটা দিন সবাই মিলে একটু ভালো মন্দ খেলে আসলেই ভালো লাগে। আমার মনে হয় শুক্রবারটা আমার কাছে একটু স্পেশাল, সবার কাছেই মনে হয় স্পেশাল। ঈদের দিন যেরকম একটা আনন্দ উপভোগ করি, ঠিক তেমনি আমার কাছে জুম্মার দিনটাও ঠিক সেই রকমই মনে হয়। তো এই তো গরুর মাংসটা আমি এখানে বসিয়ে দিয়েছি। আমি একটু আলুও দিব এটাতে। আর গরুর মাংস বলেন মুরগি মাংস বলেন, মশলা বেশি করে দিয়ে রান্না করলে তখন একটু আলু দিলে ভালো লাগে। ঝোল টাইপের যে রান্নাগুলো আছে সেগুলোতে আলু না দিলে আসলে ভালো লাগে না। আর আমার বাসায় যেহেতু সবারই আলুটা পছন্দ, তো আলুটা একটু দেব। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আমার ভাই ও বোনেরা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি। তো শুক্রবার মানে একটু স্পেশাল, একটু ভিন্ন রকম। সপ্তাহের আর ৫টা ৭টা দিনের মধ্যে এই দিনটাকে উপভোগ করার মধ্যে যে ভালোবাসা থাকে, যে পরিবারের সবার সাথে একটা আনন্দ মুহূর্ত থাকে, সেটা উপভোগ করা যায়। কারণ সপ্তাহের অন্যান্য দিনগুলো সবার সাথে তেমন একটা সময় পাওয়া যায় না। দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে আমি বিকেলের দিকে একটু ফুচকা চটপটিও রেখেছিলাম। আর ফুচকা চটপটিটা বাসায়ই তৈরি করেছিলাম। আর আমি ফ্লোরেই পাটি বিছিয়ে বাচ্চাদের নিয়ে একসাথে খেতে খুব পছন্দ করি। আর যেহেতু ওরা ফুচকা চটপটিটা খেতে বেশি পছন্দ করে, তো ওদেরকে সাথে নিয়েই করে দিচ্ছিলাম। ওরা দেখে বেশ উৎফুল্ল হয় এবং আনন্দ উপভোগ করে। তো এই জিনিসটা আমি মা হিসেবে দেখতে অনেক ভালো লাগে। আমার মনে হয় সব মায়েরাই তাদের সন্তান, স্বামী এবং সংসারের জন্য সবকিছু করতে প্রস্তুত। এখানে ফুচকাটা বানিয়ে দিচ্ছি, কিন্তু দেখেন ফুচকাটা বানানোর আগেই একটা একটা করে টপাটপ গিলে নিচ্ছে সবাই। পিছনে সামনে দিয়ে যে যেভাবে পারছে সেভাবেই নিয়ে যাচ্ছে। এটা এমন একটা জিনিস, আমার মনে হয় বাচ্চা থেকে বড় সবারই অনেক পছন্দ। ঘরে ঘরে সবারই এই ফুচকা চটপটিটা, বাইরে হোক ঘরে হোক সবারই অনেক ভালো লাগে। সেটা হাতে বানিয়ে দেন অথবা ফুটপাতে রাস্তায় যেখানেই পাই না কেন, আমরা বাঙালি। আর টক জাতীয় জিনিস অথবা এরকম আমার মতো চটপটি ফুচকা লাভার কারা কারা আছেন অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে সবার মাঝে ছড়িয়ে দিবেন আমার আজকের এই ভিডিওটি। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও, অন্য কোনো ভাবে, অন্য কোনো রূপে নিয়ে আসবো, আপনাদের সামনে হাজির হব। সেই দিনের অপেক্ষা পর্যন্ত আমিও থাকি। আর আপনারাও আমার সাথে থাকেন, পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের কাছে এটাই আমি আশা করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখেন ফুচকা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।